একজন রাজনৈতিক কর্মকর্তা হিসেবে জিরা তার মেয়েকে লালন পালনের চ্যালেঞ্জের মুখোমুখিও হয়েছিলেন। তার যত্ন নেওয়ার জন্য তিনি বনের মধ্যে একটি বিশাল দুর্গ তৈরি করেছিলেন। ভয়ঙ্কর ভূত এলাকায় ঘুরে বেড়াত, এমনকি অসংখ্য জম্বি বাইরের দেয়ালে ঘুরে বেড়াত। কেউ কাছে যাওয়ার সাহস করেনি। 21 বছরেরও বেশি সময় কেটে গেছে এবং আজ ছিল তার মেয়ের 118তম জন্মদিন। তার জন্মদিন উদযাপন করতে জিরা সারা বিশ্ব থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল, যার মধ্যে ছিল সন্তান-সন্ততি, মমি এবং এমনকি বিজ্ঞানীরাও। সবাই জড়ো হয়েছিল, তাকে একটি চমক দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু জিরা কিছু তৈরি করতে রাজি ছিল না। এই শক্তি ইতিমধ্যে 118 বার ব্যয় হয়ে গেছে এবং জিরার একমাত্র ইচ্ছা ছিল বাইরের পৃথিবী দেখা। অতীতে ড্রাকুলা কখনো ইচ্ছাকৃতভাবে বাইরে যেতেন না, বাইরের পৃথিবীকে বিপজ্জনক বলে মনে করতেন। কিন্তু আজ তিনি অস্বাভাবিকভাবে এরকিনের জন্য একটি ভ্রমণে রাজি হয়েছিলেন, তবে কেবল শহরের উপকণ্ঠে। এরকিন, যিনি কখনো শহর ছেড়ে যাননি, 100 বছরেরও বেশি সময় ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন। তিনি উত্তেজিতভাবে উড়ে গেলেন, কিন্তু ড্রাকুলাও তাকে অনুসরণ করেছিলেন। শীঘ্রই এরকিন মানব গ্রামে পৌঁছে গেল, কিন্তু গ্রামবাসীরা অত্যন্ত প্রতিরক্ষামূলক ছিল। তারা এরকিনকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ঘটনাক্রমে নিজেদের পুড়িয়ে ফেলে। এরকিন চলে গেল এবং ড্রাকুলা তাদের পিছনে উপস্থিত হল। এটি একটি প্রতারণা হয়ে উঠল। সমস্ত গ্রামবাসী ভুজা ছিল, এমনকি গ্রামটিও কেবল একটি মুখোশ ছিল। এরকিনের আর মানব জগতের প্রতি কোনো আগ্রহ ছিল না এবং ড্রাকুলা আর তার উদ্দেশ্য পূরণ করতে পারল না। সে এরকিনের জন্য কেঁচুর ডিমের একটি প্যাকেজ প্রস্তুত করেছিল। যাই হোক, এরকিন দীর্ঘক্ষণ তার সুখ উপভোগ করার আগেই একটি মানব শিশু এসে পৌঁছায়, জায়গাটিকে একটি পোশাক পার্টির মতো করে তোলে। ড্রাকুলা সম্পূর্ণ ভীত হয়ে পড়ে। যদি কেউ জানত যে শহরে একজন মানুষ এসেছে, তাহলে এরকিয়াংয়ের জন্মদিনের পার্টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। জিয়াউইনের পরিচয় প্রকাশ না করার জন্য গুশু তাকে সাইবর্গ দানবের মতো সাজিয়েছিল। যাই হোক, যখন চেন ঝি দরজায় পৌঁছালেন, তখন একটি বট সাইনবোর্ড যুক্ত ইঁদুর মানুষের গন্ধ পাচ্ছিল। গুশু গর্বের সাথে ইঁদুরটির একটি ছবি তুলে তা বাইরে ফেলে দিলেন। ইতিমধ্যে তার পিছনে থাকা জিয়াও চং বাই গু জিনরুইয়ের সাথে কথা বলতে শুরু করলেন। তবে তিনি আবিষ্কার করলেন যে এই পুরো দলটি রূপান্তরের জায়গা নয়। জিয়াও হোলের মধ্যে কথা বলতে শোনা গেল, কিন্তু তিনি নিজেকে এর চঙের পাশে বসে থাকতে দেখলেন। তাদের আধ্যাত্মিক শক্তি বৈদ্যুতিক স্রোতের মতো বেড়ে গেল। পরিস্থিতি ভালো না দেখে গুশু দ্রুত হস্তক্ষেপ করেন এবং জিয়াও চংকে তার ঘরে নিয়ে যান।